তো চামড়া শিল্প গত 16 বছর ধরে চামড়া শিল্পকে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে একটা চামড়ার দাম মিনিমাম, যেটা ছোটো সাইজের একটা চামড়ার দাম 1012 টাকা ছিল, বড়গুলো 1800 2000 টাকাও ছিল, মিনিমাম অ্যাভারেজ 1200 টাকা। গত 16 বছর আওয়ামী লীগের আমলে স্বৈরাচার, ধর্মদ্রোহী, ইসলাম ধর্মদ্রোহী, হিন্দু ধর্মদ্রোহী না, হিন্দু ধর্মের অনুসারী ইসলাম ধর্মদ্রোহী স্বৈরাচার আওয়ামী লীগের আমলে চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে দেশের তো রিজার্ভ ধ্বংস করেছে, নষ্ট করেছে। রিজার্ভ মানে কি এটাও তো অনেকে জানে না। রিজার্ভ মানে আমার দেশের একটা জিনিস যদি 10 টাকায় যদি দেশের বাইরে বিক্রি করি, ও 10 টাকায় দেশের রিজার্ভ। আর আমার দেশে উৎপাদিত পণ্য যদি আমার দেশে যদি 1000 টাকা 1 টাকা দিয়ে উৎপাদন করি, 100 টাকা বিক্রি করি, ওটা দেশের রিজার্ভ না। আমাকে রিজার্ভ কি এটা জানতে হবে, কারেন্সি কি এটা জানতে হবে। আমরা প্রবাসী, আমি প্রবাস থেকে যদি 5 টাকাও দেশে পাঠাই, ওটাই দেশের রিজার্ভ। আর দেশে যারা দেশে আছে, দেশে ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, চাকরি মানে চাকর, ছোটো করার জন্য বলতেছি না, যারা সরকারি চাকরিজীবী তারা দেশের জনগণের চাকর, সরকারি চাকর নাইরা। আমাদের মধ্যে বিবেক নাই যে, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারতেছি না, আমরা জানি না। এই জন্য সরকারি আমলা কামলারা যদি ঘুষ খায়, ওদেরকে পায়ে তলে পিষে ফেললে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। কারণ ওরা আমাদের চাকর। আপনার ঘরে যদি একজন চাকর রাখেন ঘাস কাটার জন্য, সে যদি আপনার হুকুম পালন না করে, সে যদি আপনার অবাধ্য হয় চলে, আপনি হয়তো তাকে মারবেন, না, চাকরি থেকে নট করে দিবেন, এতটুকুই না। এটা তো করবে নাই নাকি আপনি এত দিল দরিয়া আপনি না, সে আমার কথা না শুনে নাই, আদম সন্ধ্যা, সে মানুষ, থাক চলক, তাকে আমি মাসে মাসে বেতন দিই। এরকম করার জন্য একটা প্রাণী দুনিয়াতে আছে, মানুষ না, একটা প্রাণী আছে, এরকম করবেন না। তাহলে যারা সরকারি চাকরিজীবী, এমপি, মন্ত্রী, একটা সরকার বলতে একজন ব্যক্তি না, একটা চেন। সরকার বলতে শুধু শেখ হাসিনা না, শুধু ইউনিটটা না, খ্রিস্টান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মদ্রোহী ইউনিট না সরকার বলতে শুধুমাত্র একটা চেন। সংসদ ভবন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার পর্যন্ত একটা চেন সরকার বলতে এটাকে বোঝায়। একটা চেন, একটা কড়া দিয়ে, যেমন একটা চেন হয় না, শিকল হয় না, সিলসিলা হয় না, একজন ব্যক্তি দিয়ে একটা সরকার হয় না। একটা সিলসিলা, একটা চেন তৈরি করতে যেরকম একের অধিক কড়া লাগে, মিনিমাম 3 থেকে 4টা কড়া লাগে। দুয়ারে একটা কড়া চেন লাগাই না আমরা, তালা লাগানোর জন্য ট্রেনে, ওখানে মিনিমাম 3টা কড়া থাকে। তদরূপ একজন ব্যক্তি দিয়ে একটা সরকার গঠিত হয় না। তো যেটা বলছি চামড়া শিল্প নিয়ে, চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে দেশের রিজার্ভও নষ্ট করেছে। গত 16 বছরে প্রতি বছরে কত হাজার কোটি টাকা হিসাব জানেন আপনারা? তার জন্য জানতে হবে, আমাকে আগে জানতে হবে প্রতি বছর কোরবানির ঈদে বাংলাদেশে কয়টা গরু জবাই হয়, তাহলে আমি হিসাবটা দেখাইতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে এটা দিব আমি ইনশাল্লাহ, কালকে আমি হিসাবটা দেব। প্রতি বছর কত শত কোটি টাকা নষ্ট, এতিম মিসকিনের হক নষ্ট করেছে। অর্থাৎ 16 বছরে কত হাজার মিলিয়ন ডলার এতিম মিসকিনের হক নষ্ট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা। শুধু শেখ হাসিনা একা বলতে হবে না, আসলে শেখ হাসিনা বান্দি মারলে হগালে খাইতে পারে। শেখ হাসিনা এমন জায়গায় যায়, এমন অবস্থায় ছিল, না পারছে বলতে, না পারছে সহ্য করতে, ফুটবলের মতো অবস্থা ছিল। সে এমন অবস্থায় শেষ পর্যন্ত যায় পৌঁছাইছিল। প্রথম অর্থাৎ ক্ষমতা আসার পরে শুরু থেকে কিছু কর্মকাণ্ড শেখ হাসিনার যুক্তিতে করা হয়েছে, যেমন বিডিআর বিদ্রোহ এই জন্য করা হয়েছিল ইন্ডিয়া চক্রান্তে বাংলাদেশের মানে সেনাবাহিনী, বিডিআর বাহিনী এগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। বাংলাদেশের মূল পাওয়ারও তো এগুলাই, সেনাবাহিনী, বর্ডারে বিডিআর। এই জন্য বিডিআর বিদ্রোহ করা হয়েছিল। আমি ঢাকাতে ছিলাম তখন, আমি পুরা জানি বিডিআর বিদ্রোহ সম্বন্ধে। আহারে, নালা নর্দমা কত বিডিআর আর্মি লাশ পাওয়া গেছে না, এটা তো ভুলার কথা না। মানুষ যারা পাগল হয়ে যান নাই 16 বছরে, তারা ভুলার কথা না। যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে মানসিকভাবে, মেন্টালি, তারা ভুলার কথা না। এটা আমি দেখেছি, এটা আমি ঢাকায় ছিলাম, মিরপুরে ছিলাম আমি, 1 নম্বরে 10 নম্বরে পুরা দেখেছি, সব দেখেছি আমি।
তো চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার মিলিয়ন শত শত মিলিয়ন ডলার এতিম মিসকিনের হক নষ্ট করেছে, দেশের রিজার্ভও ধ্বংস করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমি কোনো দলকে খারাপ বলি না, আওয়ামী লীগ খারাপ না, বিএনপি খারাপ না, জামাতও খারাপ না। দলের নাম বিক্রি করে যারা খায়, লুটপাট করে, তারা খারাপ। একটা দল মানে একটা ব্যবসায় সাইনবোর্ড, যেরকম আমাদের এখানে দোকানের সাইনবোর্ড ছাড়া, লাইসেন্স ছাড়া ব্যবসা করা যায় না, কোনো বাংলাদেশের মতো না। তদরূপ একটা দল মানে একটা লাইসেন্স, একটা সাইনবোর্ড, দেশের মানুষকে লুটপাট করার জন্য, দুর্নীতি সিন্ডিকেট করার জন্য একটা সাইনবোর্ড, একটা দল। দল খারাপ না, দলের ব্যক্তিরা খারাপ। বিএনপি খারাপ কে বলছে? আওয়ামী লীগ খারাপ কে বলছে? বিএনপি বলতে আমি বুঝি জিয়াউর রহমান আর খালেদা জিয়াকে, তারেক জিয়াকেও আমি বুঝি না বিএনপি বলতে। আওয়ামী লীগ বলতে আমি বুঝি শেখ মুজিবকে। তাকে যে যত খারাপ বলো, যাই বলো, সত্য হোক আর মিথ্যা হোক, তার একটা বাসনে মোটিভেশনের দ্বারা মানুষের আবেগ উৎফুল্ল জাগ্রত হওয়ার কারণে, বিবেক জাগ্রত হওয়ার কারণে দেশ স্বাধীন হয়েছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, আপনারা যার কাছে যা আছে বের হয়ে যান, এরকম একটা ভাষণ দিয়েছিলেন না? ওটা কারো শিখানো বলি হোক কিংবা নিজের থেকে, ওই ভাষণের জন্যই বাংলাদেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ওই ভাষণটার জন্যই। তো ওটা অস্বীকার করতে পারে, যে অস্বীকার সে মুনাফিক। জিয়াউর রহমানের ব্যাপারে কথা বলতে গেলে তো অনেক ওইদিকে গেলাম না, আমি হোসেন মোহাম্মদের এরশাদও কথা গেলাম না। জামাত তো যেহেতু ক্ষমতায় আসে নাই, জামাত ক্ষমতা ছাড়া জামাত যেগুলো করতেছে, মানে মানব সেবার জন্য, সমাজ কল্যাণমূলক, অর্থাৎ মূল রাজনীতিটা করতেছে বাংলাদেশের জামাত। ক্ষমতা না থাকা সত্ত্বেও ক্ষমতা আসার পরে আসলে এগুলো করবে না এটা একবার ক্ষমতা বসায় দেখার দরকার। আসলে কি তারা কি এখন এগুলো ক্ষমতা আসার জন্য, মানুষকে দেখানোর জন্য করতেছে, নাকি নিজের কলব ইমানি জজবা থেকে করতেছে? এটা ক্ষমতা একবার না আনলে প্রমাণটা দিব কীভাবে ভাই আমি? তো যেটা বলছিলাম, স্বৈরাচার আওয়ামী লীগ চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে এতিম মিসকিনের, বাংলাদেশের কোটি কোটি এতিম মিসকিনের হক নষ্ট করেছে, এটা ছিল সত্য। আমি কেন বলতে পারতেছি, আমাকে আল্লাহ বলাবার তৌফিক দিয়েছে, আমাকে ওইরকম মেমোরি দিয়েছে যেন বলে আমার কাছে বিবেক যেহেতু নাই, শুধু আবেগ ছাড়া বিবেক নাই আমার কাছে। আমার আবেগ থাকলেও আমার আবেগ জাগ্রত হয়, আবার কুমায় চলে যায় না। আর আপনাদের আবেগ, বাংলাদেশের বেশিরভাগ মানুষেরা, জনগণের আবেগ সামান্য সময়ের জন্য জাগ্রত হয়, পরবর্তীতে কুমায় চলে যায়। কুমা মানে বুঝেন তো, আইসিইউতে চলে যায়। এই জন্য আমি কথাগুলো বলতেছি আপনাদের বিবেক জাগ্রত করার জন্য। আবেগ দিয়ে কি হবে রে ভাই? আবেগ দিয়ে দিন কায়েম হয় না, দিন প্রচার হয় না। দিন কায়েম করতে হলে বিবেক লাগে, ইমানি জজবা লাগে। তো আমি যে কথাগুলো বলতেছি এগুলো এটা নিজেকে প্রমোট করার জন্য না, কসম আল্লাহর, ওয়াল্লাহি আল্লাহ কসম, ভাইরাল হওয়ার জন্য না। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি মানুষ দেখলে আমি পয়সা জমা হবে আমার, এটার জন্য না। অ্যাজ এ মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আমার ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যারা কথা বললে, যাদের কথা সরকার শুনে, তাদের কানে কথাগুলো যায়, এই জন্য, আমাকে প্রমোট করার জন্য না। তো এটা আমার সকল দিনী ভাই বোনদেরকে আমার ইমানের দাবি, এটা অ্যাজ এ মুসলমান, আল মুসলিম, এটা শুধু মুখের কথায় রয়ে গেছে। কোথায় ভাই মুসলমানের ভাই হইলে মুসলমান কীভাবে মুসলমানকে মেরে ফেলতেছে ভাই? সামান্য দুনিয়ার লোভের অতিরিক্ত লোভের কারণে, সামান্য মাঝাবি ফেরকাবাজির কারণে, দ্বিমত থাকার কারণে মানুষ আমার দিনী ভাই রহিসুদ্দিনকে মেরে ফেললো। তো যেটা বলতেছিলাম, তো আপনারা কথাগুলো আশা করে বুঝাইতে পেরেছি, আমি আপনাদের বিবেকে ঢুকাইতে পেরেছি, ব্রেনে ঢুকাইতে পেরেছি, আমি ডাক্তার দিতে পেরেছি আশা করি আমি, আল্লাহ পাকের রহমতে। এই জন্যই শেষে বলতেছি, শুরুতেও বলতেছি, এই ভিডিওটা এত বেশি শেয়ার করুন। বেশি না হলেও শেয়ার বলতে শুধু ফেসবুকে না ভাই, ফেসবুক ইহুদিদের বানানো। ফেসবুকের সিস্টেম হলো, আমি সোশ্যাল মিডিয়াতে যুক্ত, আমি আল্লাহ আমাকে যখন যেটা আমার সামনে আসে ওটা নিয়ে অ্যানালাইসিস করার ক্ষমতা দিয়েছে, ব্রেন দিয়েছে, এলএম দিয়েছে। এই জন্য আমি বলতেছি ফেসবুক হচ্ছে একটা দাজ্জাল, ফেসবুক হচ্ছে একটা ইহুদিদের
ইহুদিদের বানানো সফটওয়্যার। এটা আপনি ফেসবুকে যদি ইসলামকে কটূক্তি করেন, কয়েক মিনিটের মধ্যে পুরো দুনিয়াতে আপনাকে ভাইরাল করে দিবে। যদি আপনি ইসলাম প্রতিষ্ঠার কোনো দিন প্রতিষ্ঠার জন্য কথা বলেন, আপনাকে দমায় রাখবে। প্রমাণ, কতগুলো প্রমাণ লাগবে আপনার। আমি নিজে এটার প্রমাণ। আমি যখনই কোরআন হাদিসের কথা বলি, আমার আইডি রেস্ট্রিক্টেড করে রাখে। গত 2-3 দিনের মধ্যে আমি এই ফেস চালু করছি, গত 3 দিন হয়েছে, 16 তারিখে চালু করেছি আমি। এই গত 3 দিনের মধ্যে আমার ফেসটা কতবার লক করছে জানেন, যাতে আমি আমার কোনো কারো কোনো ভিডিওতে কোনো কমেন্ট করতে না পারি, এটা যে লক করে রেখেছে। শুধু কেন, আমি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য কথা বলছি। এই জন্য ফেসবুক হচ্ছে একটা দজ্জাল, মানুষের বানানো। কি করবে, কিছু তো উপায় নাই তো ভাই। আমরা মুসলমান তো একজনের ফোন দিয়ে একজনের বাঁশ কিনে ঢুকবো, এটা নিয়ে ব্যস্ত। 1000 বছর আগের মুসলমান এখন আর 1000 বছর পরের মুসলমান, আকাশ পাতাল পার্থক্য ইমান। সাহাবীদের ঘরে খাবার ছিল না, কিন্তু ইমানের মধ্যে যারা পরিমাণ ঘাটতি ছিল না। আর আমাদের ঘরের খাবারের অভাব নাই, কিন্তু ইমানের ঘাটতির অভাব। ইমান নাই 10%। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলতেছিলাম ভাই, কথা বলতে কষ্ট হয়, কথা কি না বলতে উপায় নেই, বলা লাগতেছে। আল্লাহ বলা তৌফিক দিয়েছে, এই জন্য বলতেছি ভাই। আমি কি মুখস্থ করি কথা বলতেছি না দা, আল্লাহর পক্ষ থেকে আসতেছে, কথা বলতে আমার মুখ দিয়ে বের হচ্ছে যে এতটুকুই। আমার এখানে আমার কোনো ক্ষমতা ভাই, আমি কথা বলতে পারি না। আমি নিজের ক্ষমতায় কথা বলতে পারি না, আল্লাহর কসম করে বলতেছি আমি। যতক্ষণ না আল্লাহ আমাকে তো কথা বলা তৌফিক না দেয়, আমাকে শুধু একটা জিনিস ফলো করা লাগে শুধু, বাস। যখন আল্লাহ আমাকে যে এলামটা দান করে, ওটার ক্লুটা আমার মোবাইলে সেভ করে রাখা লাগে, কারণ আসতে থাকে শুধু নিত্য নতুন শত ক্লু মোবাইলে সেভ করা। এগুলো নিয়ে কথা বলতে সম্ভব না একদিনে, যাতে ভুলে না যায়, মেমোরি থেকে ইরেজ না হয়ে যায়, যাতে রিস্টোর করতে পারি আমার মেমোরিতে। এই জন্য আমি এগুলো মোবাইলে ক্লুটা সেভ করে রাখি, শুধু ক্লুটা, ডিটেলস না। আমি দেখে আমি কথা বলতে পারি না, কখনো চেষ্টা করেছি, পারি না, সম্ভব না। আমি নিজে লেখি, নিজে দেখে কথা বলতে পারি না। কথা বলা যখন শুরু হয়, তখন ওটা লেখাটা এক সাইডে চলে যায়, ওটা কথা অটোমেটিক বের হতে থাকে। আল্লাহ পাকের রহমত, এটা আমার কিছু করার নাই। নিজেকে প্রমোট করার জন্য কথা বলছি, বারবার বলছি কথাটা, কারণ আমি জানি আমাকে নিয়ে যখন কেউ ভালো কিছু করার জন্য ভালো কথা বলবে, তাকে নিয়ে সমালোচনা করবে। যে কিছু করবে, কিছু বলবে, তাকে নিয়ে সমালোচনা করবে। যে কিছু বলবে না, উরুঙ্গে মার্কা, তাকে নিয়ে কেউ কখনো সমালোচনা করে না। যে মসজিদে যায়, আমার আফসোসের পেশা ওইদিকে কথা বলে, যে মসজিদে যায় তাকে আমরা শত্রু মনে করি। যে দোকানে বসে থাকে হাফ প্যান্ট পরে, তাকে আমরা শত্রু মনে করতেছি না। মুসলমান, আরে মুসলমান কোথায় রে ভাই, মুসলমান কোথায়? 90% মুসলমানের দেশ। আরে মুসলমান শুধু এখানে রয়ে গেছে, এখানে। এটা বুঝতে পারছেন তো? শুধু এটা দেখলে বলা যায় এটা মুসলমান, কথা আর কর্ম দ্বারা বোঝা যায় না সে মুসলমান। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর কথাটা উনি বলেছেন, ওনাকে আল্লাহ যেভাবে যেরকম হেকমত দিয়েছে ওইরকম। আমি বলেছি আমাকে আল্লাহ যেরকম হেকমত দিয়েছে ওইরকম। এই জন্য একটু ভিন্নতা তো থাকবেই। আমি বলতেছি, ওনার কথাটা আমি শুনছি গত 2 দিন আগে, আর আমি বলতেছি অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকে। উনি তার মানে এনে যে উনি অনেক 2 দিন আগে বলছে, এটা না। আমার কাছে এসেছে কথাটা 2 দিন আগে। উনি তো প্রায় 7 বছর আগে উনি শহীদ হয়ে গেছেন, রোড অ্যাক্সিডেন্ট মারা গেছেন। ওনার ক্যাটাগরির আলেম বাংলাদেশে আর দ্বিতীয় আরেকটা নাই বর্তমানে, অ্যাট দ্য মোমেন্ট। বর্তমানে আরেকজন নাই বাংলাদেশে। আমার যতটুকু ধারণা, বর্তমান পৃথিবীতে ওনার ক্যাটাগরি আলেম আরেকজন নাই। ওনার থেকে মুখস্থবিদ্যার অধিকারী হতে পারে হয়তো। কেমন আলেম? সৌদি আরবের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা, সেই ইউনিভার্সিটিতে পড়ালেখা যে ইউনিভার্সিটির পড়ালেখা করেছেন, ওই ইউনিভার্সিটি একজন আরবের দেশে একজন অনারবে আওয়াল এসেছিলেন, রকম ওয়াহেদ ফার্স্ট হয়েছেন, এরকম আলেম। উনি কেমন আলেম? দেশে আসার সময় পড়ালেখা শেষ করে দেশে আসার সময় কিছু আনেন নাই, ফরেনের কাপড় ছাড়া। শুধুমাত্র এনেছেন কয়েকশো কেজি বই, 300 কেজি সম্ভবত বই এনেছেন, কার্গোতে পাঠাইছেন। ওগুলো তো সাথে আনা সম্ভব না। এমন আলেম উনি। হক্কানে দ্বীনের দায়ী নিয়ে আমার একটা লিস্ট আছে, লিস্ট আমি করেছিলাম, পাবলিশ করি না। যাদেরকে লিস্ট
প্রথম কাতারে যারা ছিল তাদেরকে আল্লাহ পাক নিয়ে গেছে দুনিয়া থেকে, এই জন্য এটা আর প্রকাশ করি নাই, আবার করবো ইনশাল্লাহ। আরেকটা বর্তমানে যারা আছে তাদেরকে নিয়ে, হক্কানে আলেম কারা, ধর্ম ব্যবসায়ী আলেম কারা, এটা ইনশাল্লাহ এটা প্রকাশ করবো যদি আল্লাহ চায় আর কি। তো মূল কথা হলো যে চামড়া শিল্প নিয়ে আমি বুঝাতে পেরেছি কি করেছে। এখন কথা হলো আওয়ামী লীগ তো স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ স্বৈরাচার ছিল। আমি নিজে আমি কথা এখন যেভাবে কথা বলতেছি শুধু এখন বলতেছি না, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখনও বলে আসছি আমার ইমান এখনও ক্ষেত্রাবার্তা মানুষের মতো না। তো আমি বারবার বলি আমার নাম ওমর না, কিন্তু আমার ইমান হলো ওমরের মতোই, আল্লাহর রহমতে আমার ইমানই জজবা হলো ওমরের মতো।